বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে জানাতে মিরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, বিশ্বকাপ দল ঘোষণার অপেক্ষা আর কতক্ষণ? একই সাথে জানাবেন তাসকিনের দলে থাকার সম্ভাবনা আসলে কতখানি? আর কিছুক্ষণ পরে কিন্তু টি-20 বিশ্বকাপের দল দেবে বাংলাদেশ। যেই অপেক্ষা ছিল সেই অপেক্ষার অবসান কিন্তু হতে যাচ্ছে আর কিছুক্ষণ পরে। বাংলাদেশের স্বপ্ন সারথি কারা হবে বিশ্বকাপে, তো সেই দল যেই জানা যাবে, সেই সেরা 15 কারা হবেন। তাসকিনের বিষয়টি নিয়ে আসলে এখনো পর্যন্ত কিন্তু বিসিবি যে সময়টা নিয়েছে, গতকালকে কিন্তু আপনার বিসিবি দল ঘোষণা করার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। শুধুমাত্র তাসকিনের ইনজুরি আপডেট জানার জন্য কিন্তু একদিন অপেক্ষা করেছে এবং সেই অপেক্ষাটা শেষ করে আজকে কিন্তু বাংলাদেশ দল ঘোষণা করা হবে। তো সেক্ষেত্রে আসলে তাসকিনের বিষয়টা হচ্ছে যে ইনজুরি যদি বেশি গুরুতর না হয় 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। মাংসপেশির চোট সেরে উঠতে বেশি দিন সময় লাগার কথাও না। তো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে 3টি টি-20 আছে, সেক্ষেত্রে সেই টি-20 তিনি কিন্তু মিস করবেন। তো কিন্তু তাকে দলে রাখার জন্য কিন্তু বিসিবি সর্বোপরি চেষ্টা করে যাচ্ছে। কারণ হচ্ছে যে দলের সেরা তারকা এখন বলতে গেলে আপনার টাইগার পেস ইউনিটে বলতে গেলে তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। তো সেক্ষেত্রে তিনি ছন্দে আছেন, তাকে রেখে কিন্তু বিশ্বকাপে দলে যাওয়া এখন মোটামুটি রাখার সম্ভাবনা একটু বেশি। তো সেক্ষেত্রে আসলে তাকে রাখার সম্ভাবনার ক্ষেত্রে এখন বাড়তি ব্যাকআপ হিসেবে কিন্তু হাসান মাহমুদের কথাটা উঠে আসছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে 3টি টি-20 আছে তাকে কিন্তু দেখে নেওয়ার যে একটা সুযোগ আছে, সেই টি-20-র মাধ্যমে কিন্তু হাসান মাহমুদকে দেখে নেওয়া হবে। যদি এর মধ্যে যদি তাসকিন ফিট হয়ে ওঠেন, তাহলে সেক্ষেত্রে বিশ্বকাপে কিন্তু তাকে রাখার সম্ভাবনাই বেশি। 25 মে পর্যন্ত কিন্তু বাংলাদেশ দলে পরিবর্তন করতে পারবে। তো সেক্ষেত্রে আসলে হাসান মাহমুদ যে বিকল্প ভাবনা হিসেবে বাংলাদেশ নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, তো সেক্ষেত্রে আসলে তাসকিন ফিট হয়ে গেলে হয়তোবা হাসান মাহমুদ দেশে ফিরে আসবেন। তো সেক্ষেত্রে তাসকিনই থেকে যাবেন। বাকি যে চমকের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আজকে কিন্তু আপনার যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে 3 টি-20 খেলা হবে, সেক্ষেত্রে সেই দলটাও কিন্তু দেওয়া হবে, একটা 17 জনের স্কোয়াড দেওয়া হবে। তো সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের 15 জনের পাশাপাশি কিন্তু বাড়তি 2 জন ক্রিকেটার কিন্তু বাংলাদেশ নিয়ে যাবে। সেক্ষেত্রে চমক হিসেবে কিন্তু একটি নাম বারবারই আলোচনায় উঠে আসছে, ক্রিকেট পাড়া এখন গুঞ্জন আছে, সেটা হচ্ছে যে মেহেদী মিরাজকে কিন্তু রাখার সম্ভাবনা অনেকটাই এখন পর্যন্ত জানা যাচ্ছে, সেটাও রাখার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে যে আপনার ওপেনিংয়ে যে লিটন দাসের যে অফ ফর্ম ডানহাতি, তো সেক্ষেত্রে মিরাজও কিন্তু ডানহাতি। তার ব্যাটিংটা কিন্তু এর আগেও বিশ্বকাপে কিন্তু তাকে বারবার পরীক্ষা করা হয়েছে, ডানহাতি হিসেবে তাকে দেখা হয়েছে। মিরাজ কিন্তু ডেলিভার করেছে। তো সেক্ষেত্রে আসলে চমক হিসেবে কিন্তু এই নামটা দেখা যেতে পারে, এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। তো বাকি আর এর মধ্যে আপনার সাইফুদ্দিন খরুচে হলেও জিম্বাবুয়ে সিরিজে কিন্তু প্রত্যাশিত পারফরমেন্স তার কাছ থেকে কিন্তু ম্যানেজমেন্ট পায়নি, তবুও কিন্তু তাকে দলে রাখতে পারে। কারণ এখন যেহেতু নাজিম, এই পর্যায়ে একটি বিষয় জানতে চাই যে ক্যারিবীয় অঞ্চলের পিচ তো মন্থর প্রকৃতির, স্পিনাররা বেশি সুবিধা পায়। সেক্ষেত্রে বিশ্বকাপ স্কোয়াডে কি 4 জন স্পিনার থাকতে পারে, নাকি 5 জন পেসার নিয়ে যাবে বাংলাদেশ? বিশেষ করে যদি তাসকিনের ইনজুরি কনসার্নটা না থাকতো, সেক্ষেত্রে কিন্তু 4 জন স্পিনারের কথাই বেশিটা রাখার সম্ভাবনা ছিল। সেক্ষেত্রে আপনার বাহাতি স্পিনার যে তানভীর ইসলাম, তাকে কিন্তু রাখার একটা সম্ভাবনা ছিল। এখন সেক্ষেত্রে এখন তাসকিনের ইনজুরিটা কিন্তু আসলে সব হিসেব নিকেশ কিন্তু ওলট পালট করে দিয়েছে। কারণ হচ্ছে যে আপনি এখন দেখা গেছে যে এখন তাসকিন যদি সেই ক্ষেত্রে যদি আপনার ইনজুরির কারণে যদি ছিটকে যান, তাহলে সেক্ষেত্রে আসলে বাড়তি স্পিনার খেলানো যে একটা সম্ভাবনা ছিল, যে তানভীরকে দলে রাখার সাথে পাশাপাশি রাখার মানে সম্ভাবনা ছিল, সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো আসলে একটু জটিল হয়ে গেছে। এখন তাসকিন যদি মোটামুটি নিশ্চয়তা, তাসকিনের প্রাপ্তির কিংবা তাসকিনের থাকার সম্ভাবনা যদি নিশ্চয়তা করা যায়, তাহলে হয়তোবা নির্বাচকরা কিছুটা একটা সাহসী সিদ্ধান্ত নিতে পারে, যে একটা বাড়তি স্পিনার যদি খেলানোর কিংবা বাড়তি স্পিনার যদি দলে রাখার সিদ্ধান্ত নিতে পারে। কারণ উইন্ডিজের কন্ডিশন যেমনটা জানা যাচ্ছে যে স্পিনিং কন্ডিশন, সেখানে স্পিনাররাই বাড়তি সুবিধা পাবে। তো সেক্ষেত্রে আসলে টিম কম্বিনেশনটা মোটামুটি সাজানোর কিন্তু মূল চ্যালেঞ্জ ছিল নির্বাচকদের। সেই চ্যালেঞ্জটাই কিন্তু আজকে সফলভাবে সম্পাদনা করার মাধ্যমে কিংবা জানানোর মাধ্যমে সেটাই জানা যাবে আসলে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে কারা থাকছেন। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা হতে পারে আর কিছুক্ষণের মাঝে, এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ নাজিম।